হাউ মেনি সিবলিংস ডাজ ইয়োর ফাদার হ্যাভ? এখানে ডাজ ইউজ করা হয়েছে কেন? ইয়োর ফাদার বলতে তোমার বাবা বা আপনার বাবার কয়জন ভাই বোন আছেন? তাহলে কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে? আপনার বাবার কথা। বাবা এখানে একজন ব্যক্তিকে নিয়ে কথা বললে ডাজ হবে। তাহলে হাউ মেনি সিবলিংস ডাজ ইয়োর ফাদার হ্যাভ, এটাই কারেক্ট সেন্টেন্স। এখানে যদি আমরা ডু ইয়োর ফাদার বলি এটা ভুল হবে, কারণ ফাদার্স তো না, ফাদার। একইভাবে আমি যদি বলি হাউ মেনি কার্স ডাজ হি হ্যাভ, তার কয়টা গাড়ি আছে? হাউ মেনি কার্স ডাজ হি হ্যাভ, কেন? হি বলতে একজনকে বোঝানো হয়, তাই ডাজ হয়েছে। একইভাবে মাই ফাদার বা ইয়োর ফাদার, এখানে একজনকে বোঝানো হয়েছে, তাই ডাজ হবে। হাউ মেনি সিবলিংস ডাজ ইয়োর ফাদার হ্যাভ? কখন বাক্যের শুরুতে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসে? হ্যাভ, হ্যাজ, হ্যাড সাধারণত আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ এবং হ্যাজ ইউজ করি। যদি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রশ্নবোধক বাক্যে হ্যাভ, হ্যাজ বাক্যের শুরুতে বসতে পারে। যেমন হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার, গো, ওয়েন্ট, গন, হ্যাভের সাথে আবার ভার্ব থ্রি। একইভাবে হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন। হ্যাড হি ওয়ার্ক দেয়ার, সে কি সেখানে কাজ করেছিল? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে বসতে পারে এবং তখন পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে। দ্য স্কুল ইজ ওপেন এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া প্রতিদিন স্কুল খোলা। তাহলে এখানে দ্য স্কুল ইজ ওপেন, প্রশ্ন করা হয়েছে ইজ এর পরে ওপেন কেন? কারণ ইজ এর পরে তো আমরা জানি ওপেনিং হবে বা ভার্ব থ্রি হলে ওপেনড হবে। এখানে আসলে ভার্বের যে ইউজটা সেটা বোঝানো হয়নি। এখানে ইজ নিজেই একটা ভার্ব, দ্য স্কুল ইজ ভার্ব, আর ইজের পরে ওপেন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এটা কোনো ভার্ব না। দ্য স্কুল ইজ ওপেন, স্কুল খোলা, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ওপেন শব্দটি ইউজ হয়েছে। কিন্তু আমি যদি বলি হি ইজ ওপেনিং দ্য ডোর, সেখানে ওপেনটা হলো ভার্ব, সে দরজাটা খুলছে, হি ইজ ওপেনিং দ্য ডোর। আর দ্য স্কুল ইজ ওপেন, এখানে ওপেনটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ওপেন যখন ইউজ হয়েছে তখন ইজের পরে ওপেন বসলে কোনো রং না, সেন্টেন্সটা কারেক্ট। দেয়ার এর পর ইজ হবে নাকি আর হবে? যদি আমরা একটি জিনিসকে বুঝাই তখন দেয়ার এর পর ইজ হবে। যেমন দেয়ার ইজ আ ট্রি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা গাছ আছে। আর যদি বলি আমাদের গ্রামে অনেকগুলো গাছ আছে, দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ারের পরে ইজ হবে নাকি আর হবে এটা নির্ভর করছে আমি কয়টি জিনিস নিয়ে কথা বলছি সেটার উপর। শুধু একটি বস্তু না, সেটা একজন ব্যক্তির ক্ষেত্রেও হবে। যেমন দেয়ার ইজ আ গার্ল ইন দ্য ক্লাস, আবার দেয়ার আর মেনি গার্লস ইন দ্য ক্লাস। দেয়ার দিয়ে আমার আরো অনেক ভিডিও দেওয়া আছে, ইফ ইউ ওয়াচ ইউ উইল লার্ন কুইকলি। পশু পাখির জন্য আমরা কোন প্রোনাউনটা ব্যবহার করি? ইট। সাধারণত পশু পাখির জন্য আমরা ইট এই প্রোনাউনটা ইউজ করি। এই ছাড়া আমরা যদি কোনো পশু বা পাখির জেন্ডারটা জানি তাহলে সেই জেন্ডার অনুযায়ী যদি ছেলে হয় হি আর মেয়ে হলে শি, এভাবেও আমরা ইউজ করতে পারি। আর প্লুরালে তো আমরা দে ওয়ার্ডটাও সাধারণত ইউজ করা হয়। গুড মর্নিং টু ইউ অল এবং গুড মর্নিং টু অল অফ ইউ, এই দুটি বাক্যই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আপনার বলার ভঙ্গি বা প্রকাশ ভঙ্গির দিক থেকে অর্থে কিছুটা পার্থক্য আসতে পারে। গুড মর্নিং টু ইউ অল এটা ক্যাজুয়াল বা ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করা হয়। যেমন আমরা বলি গুড মর্নিং টু ইউ অল অ্যান্ড ওয়েলকাম টু দ্য মিটিং। এই যে গুড মর্নিং টু ইউ অল, এখানে টু ইউ অল দিয়ে ইউ অল মানে এই গ্রুপটার উপরই ফোকাস করা হচ্ছে, মনোযোগটা দেওয়া হচ্ছে সবাইকে একসাথে। তাহলে গুড মর্নিং টু ইউ অল এটা দিয়ে ফোকাস করা হচ্ছে পুরো গ্রুপটাকে। অন্যদিকে গুড মর্নিং টু অল অফ ইউ এই বাক্যটি একটু পোলাইট এবং ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। গুড মর্নিং টু অল অফ ইউ, এই অল অফ ইউ দিয়ে গ্রুপের প্রতিটি মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে মনোযোগ দেওয়া হয়। যেমন গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং টু দ্য মিটিং। গুড মর্নিং টু অল অফ ইউ এই বাক্যটি গুড মর্নিং টু ইউ অল এর চেয়ে একটু পলিশড। তাহলে বোঝা যায়
গুড মর্নিং টু ইউ অল সাধারণত এটা একটু অনানুষ্ঠানিক জায়গায় আমরা বলতে পারি, আর গুড মর্নিং টু অল অফ ইউ একটু আনুষ্ঠানিক ক্ষেত্রে বলা হয়। কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করে আমরা দুইটাই ইউজ করতে পারি। দ্যাট মিনস গুড মর্নিং টু ইউ অল এবং গুড মর্নিং টু অল অফ ইউ বোথ আর ইন্টারচেঞ্জেবল। THIS, দিস, দিস এর পরে হ্যাজ হবে নাকি হ্যাভ? দিস এর পরে অবশ্যই হ্যাজ হবে, কারণ দিস এর অর্থ বোঝায় এটা, এবং এই ওয়ার্ডটা একটি ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করে। যেমন দিস ম্যান হ্যাজ আ হাউস, এই লোকটির একটি বাড়ি আছে। দিস ম্যান হ্যাজ আ হাউস, তার মানে এখানে একজন লোককে বুঝাচ্ছে। এরকম আমরা দিস এর পরে যখন কোনো শব্দ বলবো তার সাথে হ্যাজ হবে। দিস বয় হ্যাজ প্লেড হিয়ার, এই ছেলেটি এখানে খেলেছে। দিস বয় হ্যাজ প্লেড হিয়ার, দিস বয় হ্যাজ কাম হিয়ার, এইভাবে দিস ওয়ার্ডের সাথে হ্যাজ হবে। থ্যাংকস ফর ওয়াচিং।